নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজকে এই বিশেষ ভিডিওতে আমরা গভীর এক অন্তর্জগতে ঢুকবো। সিংহরাশির জাতক জাতিকার মনোজগৎ, তাদের কর্মজীবন, অর্থ, প্রেম, পরিবার, শত্রু, স্বাস্থ্য, শিক্ষা সবকিছুকে ঘুরে আলোয় বিশ্লেষণ করব। 16 মে 2025 এই দিনটা নিচু কোনো তারিখ নয়, এটি এক সংযোগ বিন্দু, যেখানে গ্রহের ভাষা আর মানব মন এক নতুন পথে মুখ ঘোরায়। মে মাস মাঝপথে এসে দাঁড়িয়েছে। সূর্য মাথার উপরে ঝলসে দিচ্ছে জীবন। গ্রীষ্মের ক্লান্তি যেমন দেহে ঘামে পরিণত হচ্ছে, তেমনি মনে জমে উঠছে এক অজানা সংশয়। আর এই মুহূর্তে সিংহরাশি জাতক জাতিকারা আপনারা অনুভব করছেন কিছু একটা পাল্টে যাচ্ছে, যেন চারপাশ বদলে গেছে, কিন্তু কেউ দেখছে না সেটা। আপনি আগের মতোই কাজ করছেন, কথা বলছেন, জীবন চালাচ্ছেন, তবু কোথাও একটা জায়গা থেকে বারবার শুনতে পাচ্ছেন এটা ঠিক যাচ্ছে না। এই সময় কেন এত টানা পড়েন? কোথায় মূল সূত্র? চলুন দেখি 16 মে 2025 গোরা কে কোথায় দাঁড়িয়ে কি ভাষা বলছে তারা। এক, সূর্য দশম ঘরে, কর্তৃত্ব বনাম চ্যালেঞ্জ। সিংহরাশি অধিপতি সূর্য এই সময় অবস্থান করছে বৃষ রাশিতে, আপনার দশম ঘরে। দশম ঘর মানে কর্মক্ষেত্র, সমাজে আপনার অবস্থান এবং কর্তৃত্ব। এটি এক দ্বৈত অথবা অবস্থান। আপনি নিজের জায়গা ধরে রাখার জন্য লড়ছেন, কিন্তু চারপাশে এমন কিছু প্রতিযোগী, এমন কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে যে আপনার সেই স্থানকে প্রশ্নবিদ্ধ করছে। সহকর্মীদের হঠাৎ আচরণ বদলে যাওয়া, বসের নীরবতা বা কারোর অকারণে আপনার কৃতিত্ব কেড়ে নেওয়া, এই সব কিছুই সূর্য বলছে আপনি সত্য, কিন্তু সময় এখন আপনাকে পরীক্ষা নেবে প্রকাশ্যে। দুই, চন্দ্র ষষ্ঠ ঘরে, মনের অস্থিরতা আর প্রতিযোগিতা। চন্দ্র, যিনি মানসিক অবস্থা নির্দেশ করে, তিনি অবস্থান করছেন মকর রাশিতে, আপনার ষষ্ঠ ঘরে। এটা মানে অকারণে উদ্বেগ, ঘুম না হওয়া, শরীর ও মন একসাথে ক্লান্ত হয়ে যাওয়া, প্রতিদ্বন্দ্বীদের চাপে আত্মবিশ্বাস কমে যাওয়া। একটা সময় হয়তো আপনি ভাববেন এতদিন যা সহজ হতো এখন কেন এত কঠিন। কারণ চন্দ্র বলছে এই সময় আপনাকে ভিতর থেকে কঠিন হতে হবে। আপনি হয়তো বাইরের মুখে হাসছেন, কিন্তু এর ভিতরে ভিতরে একটা চিন্তা নদী আপনাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এটাই ষষ্ঠ ঘরে চন্দ্রের শক্তি, যে ভয় আপনার সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। তিন, শনি সপ্তম ঘরে, সম্পর্কে কঠিন পাঠ। শনি এখন অবস্থান করছে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনার সপ্তম ঘরে। এটি এক গুরুত্বপূর্ণ ঘর, ব্যক্তিগত সম্পর্ক, পার্টনারশিপ, বৈবাহিক জীবন, এমনকি ব্যবসায়িক চুক্তির প্রতীক। এই ঘরে শনি মানে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে, কিন্তু অনেক পরীক্ষার পরে। দাম্পত্যে সন্দেহ, নীরবতা, মানসিক দূরত্ব বাড়বে, ব্যবসায়িক জুটি ভাঙার আশঙ্কা থাকবে। শনি এক শিক্ষক, সে বলে যাকে তুমি ভালোবাসা তার প্রমাণ দাও। যে সম্পর্কে আছো তা কতটা সত্য, তার সময় ছুঁইতে কেটে দেখা হোক। আপনার জন্য এই সময়টা এক মানসিক যুদ্ধ, বিশ্বাস আর কষ্ট একে অন্যকে চেপে ধরছে। চার, বৃহস্পতি তৃতীয় ঘরে, সাহস আছে, সুযোগ নেই। বৃহস্পতি অবস্থান করছে মেষ রাশিতে, আপনার তৃতীয় ঘরে। এটি সাধারণত শুভ ইঙ্গিত, চেষ্টা, সাহস, যোগাযোগ সবকিছু বাড়ে। কিন্তু এখন বৃহস্পতির দিক নির্দেশ এমন যে আপনি হাজার চেষ্টা করছেন, কিন্তু ফল পাচ্ছেন না। আপনি যোগাযোগ করতে চাইছেন, কিন্তু উত্তর আসছে না। আপনি আত্মবিশ্বাসী হতে চাইছেন, কিন্তু কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না। এই ঘরের বৃহস্পতি বলছে অধীর হয়েও না, সময় লাগবে। শক্ত ভিত করতে সময় তো লাগে সবচেয়ে বেশি। পাঁচ, রাহু কেতু, অর্থ, গোপন ভয় এবং অপ্রত্যাশিত আঘাত। রাহু অবস্থান করছে দ্বিতীয় ঘরে, অর্থ, বাকশক্তি, পারিবারিক সম্পদ, এবং কেতু অষ্টম ঘরে, গোপন বিষয়ে হঠাৎ পরিবর্তন, মৃত্যু প্রতীকী অর্থে। এই দুই গ্রহ মিলিয়ে আপনাকে দিচ্ছে এমন সংকেত, পরিবারের মধ্যে কেউ হঠাৎ মুখ ঘুরিয়ে নিতে পারে। অর্থ সংক্রান্ত সমস্যা বা কারো অকারণে ক্ষতি হতে পারে। ভুল কথায় বড় ভুল বুঝেছি হতে পারে। এমন কিছু ঘটতে পারে যা একেবারে প্রস্তুতিহীনভাবে আঘাত আনে। রাহু কেতু এই অক্ষরই বলছে শব্দ নিয়ন্ত্রণে রাখো, চিন্তাকে স্থির করো, কারণ তুমি যা বলো তাই হয়তো তোমার ভবিষ্যতে ভিত্তি হয়ে দাঁড়াবে। কর্মজীবনে সংঘাত, আপনি কিভাবে নিজের অবস্থান ধরে রাখবেন। বন্ধুরা, সিংহাসন মানে এক স্বভাবজাত নেতৃত্ব। আপনি যখন কথা বলেন লোকে শুনে, আপনি যখন সামনে দাঁড়ান কেউ অস্বীকার করতে পারে না আপনার উপস্থিতি। কিন্তু 16 মে 2025 সময়কার বলছে এই মুহূর্তে সে নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে। কারণ কি? কারণ যে সূর্য আপনার রাশির অধিপতি, সেই সূর্য দশম ঘর থেকেও বৃষ রাশির প্রভাবে কিছুটা নিষ্ক্রিয়। তার অর্থ আপনার প্রতিভা উপকৃত হচ্ছে। আপনি যেটা ঠিক বলছেন সেটাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, কেউ আপনাকে জেনে বুঝে আড়ালে করছে। অফিসে তৈরি হচ্ছে এমন কিছু পরিস্থিতি যেখানে আপনার দোষ নেই, তবু দায় আপনারই হচ্ছে। একটা জায়গা আছে অফিসে, যেটা আপনি গড়ছিলেন নিজের কাজ দিয়ে,
সততা দিয়ে, কিন্তু এখন এমন সময় কেউ সেই জায়গাটাকে টার্গেট করছে। উদাহরণস্বরূপ, প্রতিদ্বন্দ্বী সহকর্মী আপনার নাম নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে, বস হঠাৎ আপনার কাজে ত্রুটি খুঁজে পাচ্ছেন, ক্লায়েন্ট অকারণে অভিযোগ করছেন, অথচ আপনি কাজ করছেন ঠিকঠাক। এই পরিস্থিতি আপনি যত ব্যাখ্যা করবেন ততই যেন আরো বিপদ বাড়বে। গ্রহ বলছে এই সময় ব্যাখ্যা নয়, কৌশলের। এই সময়ে প্রধান লক্ষ্য: ১. চাকরিতে অস্থিরতা, প্রমোশন আটকে আছে, দায়িত্ব কমে যাচ্ছে, নতুন প্রজেক্টে আপনাকে এড়িয়ে যাওয়া হচ্ছে। ২. দায়িত্ব বেশি কিন্তু স্বীকৃতি নেই, হয়তো আপনার উপরই পড়ে গেল পুরো প্রজেক্টের দায়িত্ব, কিন্তু ক্রেডিট দিচ্ছে কেউ অন্যকে। আপনি বোঝাতে পারছেন না আপনিই আসল কাণ্ডারি। ৩. অতিরিক্ত কাজের চাপ, ৯টা থেকে ৫টা চাকরি যেন ৯টা থেকে 10টা যন্ত্রণা হয়ে গেছে। কাজ কমছে না, বাড়ছে, কিন্তু তার কোনো মূল্যায়ন নেই। এই সময় কি করবেন? ১. ধৈর্য ও পর্যবেক্ষণ, নিজের কাজ নিখুঁত রাখুন, অফিসের রাজনীতিতে জড়াবেন না, কিন্তু কারা কী করছে সব লক্ষ্য রাখুন। প্রমাণ জমা করুন আপনার কাজের সময়ের, মেলের, কথাবার্তার। ২. সহকর্মীর সঙ্গে বেশি না মেশা, এই সময় কেউ আপনার কথা বিকৃত করে বসকে পৌঁছে দিতে পারে। মুখের কথা নয়, লিখিত কথায় বেশি বিশ্বাস করুন। ৩. বসের সঙ্গে সরাসরি কথা, একবার সময় নিয়ে বসের নরম গলায় বলুন, আমি আমার কাজ করছি, আমি চাই আপনি একবার আমার ডিটেল শুনুন। অভিযোগ নয়, ব্যাখ্যা দিন। যারা নতুন চাকরি খুঁজছেন, এই সময় যারা চাকরি বদলাতে চাইছেন বা বেকার, তার জন্য সময়টা মিশ্র। ইন্টারভিউ হতে পারে, কিন্তু ফাইনাল রাউন্ডে আটকে যাওয়ার সম্ভাবনা। অফার লেটার আসতে পারে, কিন্তু জয়েনিং ডেট পিছাবে। আপনি যে চাকরি চাচ্ছেন সেখানে যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো এক অদৃশ্য কারণে বাদ পড়ছেন। এই কারণে বৃহস্পতি বলছে আপনার সময় আসবে, তবে এখন একটু ধৈর্য ধরুন। যারা ফ্রিল্যান্স বা সেলফ এমপ্লয়েড, আপনারা হয়তো ভাবছেন আমরা তো অফিসে নেই, এই গ্রহের প্রভাব আমার উপর কেন? কিন্তু আপনি লক্ষ্য করুন, ক্লায়েন্ট হঠাৎ কাজ বন্ধ করে দিয়েছে, পেমেন্ট আটকে যাচ্ছে, রেট কমিয়ে দিচ্ছে কেউ। আপনি দিনরাত কাজ করেও নিজের মান ধরে রাখতে পারছেন না। এটাই গ্রহ বলছে আপনাকে আরও শক্ত মাটি বানাতে হবে। আপনার কাজের মান, সময়নিষ্ঠা বাড়ান। যারা বিদেশে কাজ করেন বা যেতে চাইছেন, ভিসা সংক্রান্ত জটিলতা, কমার্শিয়াল লেটার দেরি, চাকরি অফার এলো, পরিবার নিয়ে সিদ্ধান্ত দিতে, এই সময় আপনি চাইছেন উঠতে, কিন্তু আকাশে ঘন মেঘ জমেছে। সমাধান: চেষ্টা বন্ধ নয়, কিন্তু অপেক্ষার মানসিক প্রস্তুতি নিন। আসছে জুন, জুলাই, সেই সময়টা বড় পরিবর্তনের সুযোগ আনতে পারে। ৩. অর্থ, আস্থা ও অন্ধকার, সীমাসী আর্থিক যুদ্ধ, মে ২০২৫। অর্থ শুধু সংখ্যা নয়, আত্মবিশ্বাসের আয়না। আর যখন সেই আয়না চূর্ণ বিচূর্ণ হয়, মানুষ নিজেকে চিনতে ভুল করেন। ১৬ই মে ২০২৫, এই সময়টা সীমাসী জাতক জাতিকার অর্থনৈতিক দিক দিয়ে এমন এক পর্বতে তুলে এনেছে, যেখানে এক পা ভুল মানে খাদের মুখে পতন। গ্রহচিত্র, অর্থনীতির পটভূমি। এই মুহূর্তে বৃহস্পতি দ্বিতীয় ঘরে নেই, যা সরাসরি ধনভাগ্যের ঘর। রাহু দ্বাদশ ঘরে অবস্থান করছে, অর্থাৎ অপ্রত্যাশিত খরচ, বিদেশ সংক্রান্ত ক্ষতি, আর্থিক গোপন শত্রু। শনি ষষ্ঠ ঘরে থেকে বলছে ঋণ নিতে হবে, কিন্তু শোধ দিতে হবে কষ্ট করে। আর সূর্য অর্থের প্রতীক, এখন এটা প্রখর নয়, যা আপনাকে ভাবিয়ে তুলছে। অর্থ আছে, কিন্তু যেন ফসকে যাচ্ছে হাতের মুঠো থেকে। চিত্রগুলো কি? আপনি কি এই অবস্থায় রয়েছেন? ১. আয় আগের মতো নয়, ইনকাম একই আছে, কিন্তু খরচ বেড়ে গেছে দ্বিগুণ। কিছু না করেও হঠাৎ হঠাৎ টাকা চলে যাচ্ছে এমন জায়গায় যার হিসাব রাখাও কঠিন। ২. ঋণে বেড়ে জাল, কার্ডের বিল পেমেন্টের সমস্যা, পুরনো ধার নতুন ধার দিয়ে মেটাতে হচ্ছে, আত্মীয় বন্ধুদের কাছ থেকে ধার চাইতে হচ্ছে, অথচ লজ্জা লাগছে। ৩. আয় নতুন উৎস থেমে গেছে, যেই ব্যবসা শুরু করেছিলেন হঠাৎ সেটার কাস্টমার কমে গেছে। নতুন ইনভেস্টমেন্টের আগ্রহ ছিল, কিন্তু কেউ সাহায্য করছে না। ব্যাংক ঋণ আটকে যাচ্ছে শেষ মুহূর্তে। কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন? ১. যারা নতুন ব্যবসা শুরু করেছিলেন গত 6 মাসে। ২. যারা জমি সম্পত্তি বা গাড়ি কিনতে চেয়েছিলেন এই মে মাসে। ৩. যারা বড় ঋণ নিয়ে একসঙ্গে অনেক রিসার্চে লগ্নি করেছেন। গ্রহ বলছে এই সময় ঝুঁকি নেওয়া মানে বোকামি। অর্থনৈতিকভাবে নিজের অবস্থান বাঁচাতে এখন কি করবেন? ১. অপ্রয়োজনীয় খরচ সম্পূর্ণ বন্ধ করুন। ভ্রমণ, বিলাসদ্রব্য, ই কমার্সের অফার এই সময় আপনার শত্রু। বিল, স্কুল ফি, চিকিৎসা এসব ছাড়া কিছুতেই হাত দেবেন না। যে পেমেন্ট পাওনা আছে জোর দিন। ক্লায়েন্ট পেমেন্ট দিচ্ছে না, নিয়মিত যোগাযোগ রাখুন। লিখিত প্রমাণ নেই, বন্ধুকে ধার দিয়েছেন, এখনই পরে টেলি ফেরত যেতে শিখুন। ৩. নতুন ব্যবসায় হাত দেবেন না এখন, জুন জুলাইয়ের আগে না।
যদি কিছুতে না পারেন তবে প্রাথমিক স্কেলে কাজ শুরু করুন, বড় লগ্নি নয়। 4. পার্টনারশিপে সতর্ক থাকুন। কোনো কথা শুধুমাত্র বিশ্বাসের উপর নয়, কাগজে কলমে লিখে চুক্তি করুন। নতুন পার্টনার নেবেন না এখন। যদি আপনি শেয়ার মার্কেটে কাজ করেন, এই সময় এক একটি ভুল সিদ্ধান্ত আপনাকে মাসের পুরো উপার্জন কিনে নিতে পারে। স্টক কিনবেন না নতুন করে, লোন নেওয়া শেয়ার কেনা একদম নয়। যে স্টক পড়ে আছে সেটাকে সস্তায় কিনে লভ্যাংশ ভাবা মানে সর্বনাশ ডেকে আনা। রাহুর প্রভাব এই সময় বিনিয়োগে আলোচ্যটা দেখে ডুবিয়ে দেবে। যদি আপনি বিদেশে ইনভেস্ট করছেন, ডলারে ওঠানামা, ডকুমেন্ট জটিলতা, ট্রান্সফার সংক্রান্ত ঝামেলায় পড়তে পারেন। বিদেশি ফান্ডে টাকা দেওয়ার আগে 3বার ভেবে দেখুন। যারা এনআরআই আত্মীয়ের মাধ্যমে বিনিয়োগ করছেন তাদের জন্য সময়টা বিশেষভাবে বিপজ্জনক। বিশেষভাবে পা পড়তে পারে। অর্থনীতি এই ঝড় থেকে বাঁচার 5টি সহজ জ্যোতিষ প্রতিকার। 1. প্রতি বৃহস্পতিবার 5টি বাদাম ও একটা হলুদ কাপড় গরিবকে দান করুন। 2. ওম বৃহস্পতি নমঃ এই মন্ত্রটি দিনে 11বার জপ করুন। 3. নিজের ওয়ালেটে লাল সুতে বাঁধা একটি কঞ্চি মুর রাখুন। 4. কণ্ঠে তামা চেন অথবা সোনালী রুদ্রাক্ষ পড়ুন। 5. সন্ধ্যায় একটানা 21 দিন তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালান ও প্রার্থনা করুন আমার আর্থিক ঘাটতি যেন পূর্ণ হয়। সর্বশেষে শেষ কথা হলো, আপনি কুয়াশা দেখেছেন কিন্তু সূর্য এখনো অস্ত যায়নি। বন্ধুরা, সময় এমন এক শিক্ষক যে পরীক্ষার আগে বলে না প্রশ্ন কি আসবে। সিংহরাশি জাতক জাতিকা, আপনি জন্ম হতে হবে নেতৃত্বের প্রতীক। আপনি হার মানার জন্য জন্মাননি। এই সময় হয়তো প্রতিকূল, কিন্তু আপনার ভেতরে আলো, সেটাই এখনো সবচেয়ে বড় সম্বল। মনে রাখুন, বড় লোকসান আসলে বড় জয়ের প্রস্তুতি। আর্থিক কষ্ট মানে আপনি নিজের দিকে ফিরছেন, নিজেকে তৈরি করছেন আবার দাঁড়াবার জন্য।